ভুটান একদম ফ্রিতে ঘুরে নিয়ে আসবো তোমাদেরকে ভুটান থেকে। ইয়া! এ ভাই, আলাদা এনজয়, আলাদা মজা, আলাদা দৃশ্য বন্ধু। বাড়ি থেকে একদম রেডি হয়ে পরিপূর্ণভাবে বেরিয়ে পড়লাম। টোটো ধরে প্রথমে চলে যাব সমুদ্রগড় স্টেশনে, একটু ক্যালমা মারতে মারতে চলে আসলো 4টের ট্রেন। সেই ট্রেন ধরে প্রথমে পৌঁছে যাব আমরা নবদ্বীপ ধাম স্টেশনে, বাইরের প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে। নবদ্বীপ ধাম থেকে শিয়ালদা তিস্তা এক্সপ্রেস ধরে প্রথমে আমরা যাব এনজিপিতে, বাইরের প্রাকৃতিক সুন্দর ভিউ দর্শন করতে করতে। এই যে ট্রেন, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস স্লিপার, বলার কিছু নেই। তিনটে তিনটে ছটা, দুটো আটটা, মানে আমরা যেটা বসে আছি। এই হকার উৎপাত দেখ। এই নর্থ বেঙ্গল ট্রেনে ভিড় তেমন হয় না, তোমার সিট তোমারই থাকবে, অসুবিধা কিছু নেই। আমি বসে গেছি, বলতে বলতে চলে আসলাম কাটোয়া জংশন। আর এই কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার লাইন ভাগ হয়, সাঁইথিয়া যাওয়ার লাইন ভাগ হয়। আর এই কাটোয়া স্টেশন ছাড়ার পরে আমরা সবকিছু স্কিপ করে এসে পৌঁছালাম ফারাক্কা ব্যারেজ। যে ব্যারেজে 120টা গেট রয়েছে শুনেছি, জানি না। বাট রাতের দৃশ্য, নিচের জল দেখা যাবে না বললেই চলে, অন্ধকার, সুন্দর একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকলকে গুড নাইট। তো সকালে যখন আমরা নামার প্রস্তুতি নিচ্ছি, সকাল না মাঝ রাত্রে, তার আগে একটু করতে যেতে হবে। চলো এবার ইয়ের পরিস্থিতিটা একবার দেখে নিই। এই যে বাথরুম খোলার সঙ্গে সঙ্গে চিচিং ফা, বাথরুম আছে কিন্তু প্রত্যেকে খুলে সবকিছু পড়ে গেছে। এই ভয়ে আমি আর বাথরুম করাই বন্ধ হয়ে গেছে আমার। কি আর করবো বস, ওইদিকে দেখো লাগেজ ভ্যানে ভর্তি, আর যাওয়ার উপায় নেই। এসে বসে পড়লাম আমার সিটে। অবশেষে ফাইনালি আমরা নেমে পড়লাম এনজিবি স্টেশনে, বাথরুম না করে। যাই হোক, বাথরুম আর এনজিবি স্টেশনে করবো, কারণ এনজিবি স্টেশনে আমরা অনেকক্ষণ ওয়েট করতে পারি। এনজিবি স্টেশনটা কিন্তু নর্থ বেঙ্গল ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা, যেখান থেকে সবকিছু যোগাযোগ মাধ্যম রয়েছে। নর্থ বেঙ্গলের সমস্ত জায়গা কিন্তু এই এনজিবি স্টেশন থেকে তোমরা ভিজিট করতে পারবে। তো এই এনজিবি স্টেশন, উত্তরবঙ্গগামী যেসব ট্রেন আছে, এনজিবি স্টেশনে এসে মোটামুটি মূলত ফাঁকা হয়ে যায়। তো ফাইনালি আমি এনজিবি স্টেশনের বাড়ি চলে আসলাম, যেখানে লেখা রয়েছে জল জল করছে এনজিবি লেখা। আর এখান থেকে সমস্ত শেয়ার কার তোমরা পাবে গ্যাংটক যাওয়ার জন্য, দার্জিলিং যাওয়ার জন্য, এভরিথিং। শেয়ার কার, রিজার্ভ কার, তোমরা যেরকম যে যেরকম চাইবে পাবে। অর্থাৎ এখন আমাদের ওয়েট করতে হবে, মানে এনজিবি স্টেশনে বসে বসে মশা মারতে হবে। প্রচুর মশা এনজিবি স্টেশনে। বাস এখানে কিন্তু 2 ঘন্টা বসে থাকলে ম্যালেরিয়া রোগের চিকিৎসা করেই তারপর বাড়ি ফিরতে হবে, এমন একটা ব্যাপার। মানে হসপিটাল আগে থেকে বুকিং করতে হবে। মানে হিউজ পরিমাণে মশা। আমার ফার্স্ট টাইম, অনেকবার এসেছি কিন্তু এবার এসে দেখলাম মানে মশায় ভর্তি। যাই হোক, আমাদের এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা ইনভিটেশনে একটু এই যে লোকজনের এলামেলা, তারপরে ড্রাইভারদের ডাক, দাদা ও দাদা গ্যাংটক যাবেন নাকি, এই শুনে এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে 20। মানে ওয়েটিং লাউঞ্জেও কোনো ফাঁকা নেই। বাধ্য হয়ে স্টেশনের ভিতরে এসে একটু বসলাম, মশা মারছি আর ফ্যানে হাওয়া খাচ্ছি আর ঘড়ির কাঁটা দেখছি কখন সময় হবে। বস আমাদের 7টার পরে রয়েছে এখান থেকে ট্রেনে। এই দেখো অবস্থা, দেখেছো? রাত জাগা পাখির মতো ঘুরে বেড়াচ্ছি এই প্রান্ত থেকে। তো চলো, যাই হোক, এখন অনেকক্ষণ ওয়েট করলাম, এখন যাই ওয়েটিং লাউঞ্জের সামনে। তো ফাঁকা পেয়েছি দুটো সিট। তো এটা হচ্ছে প্রিমিয়াম ওয়েটিং লাউঞ্জ। প্রথম ঘন্টা 50 টাকা, তার পরবর্তী ঘন্টা 20 টাকা করে, কিন্তু একবারেই তোমাদের বুকিং করতে হবে। 3 ঘন্টা নিলে 50, আর 20 20 40 90 টাকা লাগবে। তো ফাইনালি এই যে এটা হচ্ছে প্রিমিয়াম এক্সিকিউটিভ লাউঞ্জ, সুন্দর ভিআইপি চেয়ার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পাবো, এইভাবেই এসেছি। তো এখানে একটু ওয়েট করবো, ওয়েট করার পরে তারপরে এই দেখো, দেখেছো পল্লব, দেখেছো কোথায় পা ঢুকিয়ে দিয়েছে? আর আমি দেখো মুখে মুখোশ পরে, মানে হালকা ঠান্ডা লাগছে যেহেতু এসি ফুল। আর তো ভয় নেই, এখানে কিন্তু মাইক দিয়ে অ্যানাউন্স হচ্ছে, ভিতরে অ্যানাউন্সের স্পিকার বসানো আছে, ট্রেন কখন কোন টাইমে ছাড়ছে। তো আমরা এখানে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই চলে আসলাম। এখন 7টা 20-তে কিন্তু এই ট্রেনটা ছাড়বে, এনজিবি ভিস্তারম এক্সপ্রেস, যেটা ধরে আমরা পৌঁছাবো জঙ্গলের বুক চিরে সুন্দরতম ভিউ দেখতে দেখতে পৌঁছাবো হাসিমারা। আর এই সিটের ক্যাটাগরি এবং ডিটেল সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি। আমার আরেকটা চ্যানেল ট্রাভেল উইথ সুমন, সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আমার সঙ্গে গিয়ে ফুল ইনফরমেশন ভিডিও দেখে নিও। তো কথা বলতে বলতে আমাদের প্রথম টপিক শিলিগুড়ি জংশনে এসে পৌঁছালাম। এবার শিলিগুড়ি ছাড়ার পরে জঙ্গল, প্রাকৃতিক ভিউ, নাম না জানা অনেক জঙ্গল, পাহাড়, নদী, নালা, সবকিছুকে সাক্ষী রেখে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছাবো আমাদের গন্তব্যে। আর ট্রেন কিন্তু এই রুটে 20 থেকে 30 কিলোমিটার স্পিডে চলবে। ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করতে তোমাদের কোনো অসুবিধা হবে না বস। এই বলতে বলতে আমরা চলে আসলাম সেবকে, একদম লোকোমোটিভের সামনে। আর সেবক থেকে কিন্তু ভাগ হয়ে যাবে গ্যাংটক যাওয়ার লাইন, সেটা এখনো কাজ চলছে। বলো কেমন লাগে বল।
দুর্দান্ত, এত ট্রেন জার্নি করেছি, এটা পুরো একদম মানে একদম সব থেকে আউটস্ট্যান্ডিং। আর কিছু বলতে পারবো না, বলার মতো ভাষা নেই আর কোনো। ইয়া! এ ভাই আলাদা এনজয়, আলাদা মজা, আলাদা দৃশ্য বন্ধু, আলাদা দৃশ্য। বস একবার হলো আসো, জীবনে আছে কি। সাদা কালো পাথর, পাহাড়, কত নাম না জানা চা বাগান, কত নাম না জানা নদী, নালা, সবকিছু এক এক করে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য হাসিমারার উদ্দেশ্যে, জঙ্গলের বুক চিরে। তবে এই জঙ্গলে কিন্তু হাতি, পশু পাখি সব দেখা যায়। তো সেই সঙ্গে বলতে বলতে আমরা এসে পৌঁছালাম চালসা। চালসা, হ্যাঁ, তবে এই ট্রেনে কিন্তু বিস্তারম কোচ রয়েছে, মানে উপরে ফাঁকা, নিচে ফাঁকা, সরি, উপরে ফাঁকা, সাইডে ফাঁকা, পিছনে ফাঁকা। তো ভাড়া কিন্তু অনেকটাই বেশি, মজা কিন্তু এক। কাটার কোনো প্রয়োজন নেই যে আমরা যে সিটে এসেছি এই সিটেও অনেকটা ভাড়া। আমরা আগে জানলে 60 টাকার প্রিমিয়াম সিটেই আসতাম, তো এটা বেকার বেকার আমি কেটেছি। যাই হোক, বলতে বলতে অনেক নাম না জানা নদী, ওদের মধ্যে একটা মহানন্দা নদী, যাই হোক, পাহাড়, নদী, নালা, সবকিছু আমরা পেরিয়ে কিন্তু এগিয়ে চলেছি আমাদের গন্তব্য। তবে এই সব ইনফরমেশন, ফুল ইনফরমেশন ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি তোমাদের জন্য আমার চ্যানেল ট্রাভেল উইথ সুমন, সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তুমি সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো ফাইনালি হাসিমারা স্টেশনে নেমে আমরা কিন্তু টোটো করে চলে যাচ্ছি এখন হাসিমারা বাস স্ট্যান্ডে। পার হেড 10 টাকা, সরি 20 টাকার বিনিময়ে চা বাগান দেখতে দেখতে। তো সেইখান থেকে একটা অটো করে 40 টাকা বিনিময়ে পৌঁছাবো জয়গাঁও, মানে ভুটান বর্ডার। আহা, দেখছো কি ক্যালমা মারছি আমি, সুন্দর তেলের মতো রাস্তা। আর সেই সঙ্গে এসে পৌঁছালাম ভুটান ইমিগ্রেশন অফিস, মানে জয়গাঁও থেকে আমরা এখন ভুটান যাওয়ার জন্য ইমিগ্রেশন করব। সময় লাগবে মিনিট 10 মতো, একদম টোটালি ফ্রি, শুধু অরিজিনাল ভোটার কার্ডটা সঙ্গে রাখলেই হবে। তো ফাইনালি কিন্তু ফ্রিতে বিনা পয়সায় বস এসে পৌঁছালাম ফুল সিলিং, মানে ভুটান। বর্ডার ইমিগ্রেশন করে আমরা এখন কিছু সময়ের জন্য ঘুরবো ভুটান, একদম ফ্রিতে। ফার্স্ট টাইম কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুর বস, ইন্টারন্যাশনাল ট্যুর, কোনো কথা হবে না, একদম ঝাঁ চকচকে ভুটান শহর। যেটা কলকাতাতে নাকে রুমাল দিয়ে চলতে হয়, চোখ বন্ধ করে চলতে হয়, সেটা কিন্তু এখানে নেই। তোমরা রাস্তায় বসেও ভাত খেতে পারবে, এত তেলের মতো রাস্তা বস। তো কিছু সময়ের জন্য ঘুরবো, আর ভুটানে এসেছি খাবো না মিষ্টি, দাম কিন্তু 20 টাকা বস। ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম জয়গাঁও থেকে হাসিমারা, আর হাসিমারা থেকে আজকের এই ব্লগ কিন্তু শেষ করব। হাসিমারা থেকে চলে যাব শিলিগুড়ি। নির্ধারিত টাইমে হাসিমারা স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন। আর কি বলবো বস, খুব দুঃখজনক ব্যাপার, মানে ভুটানকে বিদায় করে আবার এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। যাই হোক, তো এখন কোনো কাজ নেই, বলো, তোমাদের সঙ্গে একটা প্রশ্ন রাখলাম, এই যে নদীটা পার হচ্ছি, হাসিমারা স্টেশন ছাড়ার পরে এই নদীটা তোমরা পাবে, এই ব্রিজটা পাবে, এই নদী, এই ব্রিজের নাম কি তোমাদের কমেন্টে জানাও। সবচেয়ে ফেমাস নদী এবং ফেমাস এই ব্রিজ, আর এই নদীর ইনফরমেশন কিন্তু আমার সেকেন্ড ফার্স্ট ট্রেন ট্রাভেল সুমনে দেওয়া রয়েছে, দেখে নিও। তো কথা বলতে বলতে ফাইনালি টাইমের 10 মিনিট আগে এসে আমরা পৌঁছালাম শিলিগুড়ি জংশন। তো এখন শিলিগুড়ি জংশন থেকে আমাদের বেরোনোর পালা, মানে বাইরে বেরোবো বস। তো চলে আসলাম বাইরে, এই এটা শিলিগুড়ি জংশন স্টেশনের বাইরে। তো স্টেশনের বাইরে বিভিন্ন প্রাইজের হোটেল রয়েছে, 300 টাকা থেকে শুরু, তোমরা দেখে শুনে হোটেল নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই, খাবার রেট নিয়েও কোনো প্রবলেম নেই। তো আমরা কিন্তু চলে আসলাম সেই পুরনো আস্তানায়, হোটেল গীতাঞ্জলি গেস্ট হাউসে। তো আজকের আস্তানা আমাদের এইখানে, 600 টাকা দিয়ে হোটেলে থেকে গেলাম ক্যালমা মেরে। এর পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও, মানে পাগল হয়ে যাওয়ার মতো, মানে পাগলের মতো হবে। যাই হোক, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরের পর্বে।